হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, অপশন ট্রেডিংয়ে সাইকোলজি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো অবশ্যই এবার থেকে রোজ ভিডিও আসবে এভরিডে। আর তারপরন্তু আমি আবার কোর্স স্টার্ট করছি, ঠিক আছে? তো কোর্সের ডিটেলস অনেক কিছু সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে তোমাদের কিছু টিপস দেবো যে কিভাবে এই জায়গাতে অপশন ট্রেডিংয়ে কী কী দেখে ট্রেড করা উচিত বা কত তাড়াতাড়ি এই জায়গাতে প্রফিট করা সম্ভব হয়, মানে কতটুকু জিনিস দেখলে আমরা ট্রেড করতে পারবো এই পয়েন্টে, ঠিক আছে, এই বাইনারি অপশানে। তো আমি ওটিসি মার্কেট ওপেন করে রেখেছি, এখানে কোনো রকম কোনো রিয়েল মার্কেট আছে কিনা আগে দেখে নিই। হ্যাঁ, রিয়েল মার্কেট তো চলছে, তো চলো রিয়েল মার্কেটে করি আজকে। তো একটু ওয়েট করি, আগে দেখবো মার্কেটে কোথায় কি হচ্ছে আর আমরা কিভাবে এই জায়গাতে ট্রেড পেতে পারি। আর ট্রেড করার আগে আমি বারবার করে বলে দিচ্ছি, এই জায়গাতে সব কিন্তু সাইকোলজি অনুযায়ী ট্রেড হবে, তাই এই জায়গাতে তাড়াহুড়োর কোনো প্রশ্নই আসবে না। তো একটু ওয়েট করি, দেখি আগে কি হচ্ছে মার্কেটে। যেমনটা দেখতে পাচ্ছি এখানে সেলার্সরা নেমে আছে, এটা একটা সাপোর্ট পয়েন্ট ছিল। ওকে, তো আমি এই পয়েন্টে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি, ঠিক আছে? এই জায়গাতে আমি হায়ার অপশানকে ফলো করেছি। দেখো সাপোর্ট পয়েন্ট আছে, এটা সাপোর্ট এরিয়া, আর মানে এটা কি বলবো, একটা স্ট্রং সাপোর্টের জোন যাকে বলা হয়। মার্কেটে দেখতেই পাচ্ছিলাম যে এখান থেকে মার্কেট কিন্তু কোনো রকম কিন্তু নিচে আসেনি, অনেকক্ষণ থেকেই মার্কেট অনেক উপরে ছিল, মানে মোটামুটি লেভেলটা মার্কেট ব্রেক করতে পারেনি, অনেকক্ষণ আগে এসছে লেভেলটাতে, যা উপরে গেছে মার্কেট দেন এবারে আবার এসছে, মানে বলা যায় যে 1 থেকে 2 ঘন্টা পরে আবার সেই জায়গাতে এসেছে। তো এতক্ষণ রিভার্সাল হওয়া মানে এই লেভেলটা কিন্তু স্ট্রং একটা পয়েন্ট, কারণ এখান থেকে রিভার্সাল গিয়েছিল, তাই না? তো এই কারণে আমি এই জায়গাতে কী করছি, একটা হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস দেখতে পাচ্ছ। তো গ্রিনরা যাওয়ার চেষ্টা করছে এই জায়গাটাতে। ওকে, ওকে, তো আমাদের প্রথম ট্রেড উইন। দেখো এবার আমি যে জায়গাতে ট্রেডটা করলাম তাহলে এর পেছনে কী লজিক ছিল আর কী কারণ ছিল। আমি কিন্তু কোনো রকম যে মার্কেটে অনেক কিছু জিনিসকে দেখছি বা অনেক লেভেলকে হিজিবিজি ড্র করছি না, কিন্তু আমি কোনো রকম অত সব দেখছি না। আমি জাস্ট দেখছি কি না, মার্কেট ডাউন ট্রেন আসছে আর লেভেল কোথায় আছে, লেভেল দেখেছি যে এটা মার্কেট এই পয়েন্টের লেভেল ছিল, জাস্ট লেভেলটাকে ধরে নিয়েছি। কিন্তু দেখলাম যে লেভেলটা খুবই শক্তিশালী একটা লেভেল ছিল, এখানে আসার পরে মার্কেট অনেক উপরে নিয়ে গিয়েছিল, দেন আবার এই এসেছে, তার মানে লেভেলটা শক্তিশালী ছিল বলেই মার্কেটকে এত উপরে নিয়ে গিয়েছিল, তারপরে আবার এই এসেছে। তো নিশ্চয়ই লেভেলটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট। এবারে রিভার্সাল যেমনটা দেখতে পাচ্ছ, একটা গ্রিন ক্যান্ডেলস্টিক গিয়েছে, এখানে কিন্তু অনেক অনেক সময় দুটোও চলে যায় বা অনেক অনেক সময় আবার আপ ট্রেন্ডও শুরু হয়ে যায়। কিন্তু আমি এত সব জানতে যাবো না, আমি বাইনারি অপশন ট্রেডিং করছি, মানে আমার একটা ট্রেড যদি উইন হয়ে যায় এই জায়গাতে সেটাই অনেক, তাই না? তো এই জায়গাতে আমি একটা ট্রেড প্লেস করছি গ্রিনের জন্য, আমি কিন্তু পরপর কিন্তু গ্রিনের জন্য ট্রেড করিনি, একটাই ট্রেড করছি, একটা মানে শিওর শট পেয়েছি বা লেভেল পেয়েছি যেখানে জানি যে লেভেলটা স্ট্রং শক্তিশালী, এখানে গ্রিন যাওয়ার চান্স একটু বেড়ে যাচ্ছে, যেই কারণে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। মার্কেটে দেখতে পাচ্ছি কি সেলার্সরা আবার ট্রাই করছে লেভেলটাকে ব্রেক করে নিচে আসার জন্য, একটু ওয়েট করি। ঠিক আছে, সেলার্সরা ব্রেক করে নিচে আসার চেষ্টা করছে, দেখবো এই জায়গাতে মার্কেটে কী তৈরি হয়। ঠিক আছে, মার্কেটে এই জায়গাতে সেলার্সরা তো আসার চেষ্টা করছে, লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে, আর আমার মনে হয় মার্কেট এখানে আবার গ্রিনরা এন্টার করতে পারে। তো আমি ওয়েট করব, আমি আর কিন্তু এই জায়গাতে হায়ার অপশানকে আর যাব না। কেন যাব না? অলরেডি আমি একবার লেভেলটাকে ট্রেড করেছি বা মার্কেট একবার লেভেলটা ইউজ করেছে, আমি যদি বারবার এই লেভেলে ট্রেড করার চেষ্টা করি তো এটা কিন্তু ঠিক হবে না, মার্কেট হয়তো ব্রেক করে নিচে আসতে পারে। তাই আমাকে সাবধানে এই জায়গাতে ট্রেড প্লেস করতে হবে, ওয়েট করি। ওকে, চলো আমি এই জায়গাতে একটা হায়ার অপশানকে গিয়েছি, ঠিক আছে, আমি এই জায়গাতে হায়ার অপশানকে ফলো করেছি। আমার কাছে মনে হয় একটা গ্রিন ক্যান্ডেলস্টিক আবার এন্টার করতে পারে, কারণ এটা একটা হ্যামার টাইপের ক্যান্ডেলস্টিক, সাপোর্ট পয়েন্টে দেখতে পেয়েছি, মানে এটা একটা রিভার্সাল সাইন। এবারে এই জায়গাতে কিন্তু রিভার্সাল চলে আসার দরকার, মানে রেডরা চলে আসা দরকার ছিল, যেখানে এই যে রিভার্সাল ক্যান্ডেলস্টিকটা আমরা দেখতে পেয়েছি, এই ক্যান্ডেলস্টিকটাতে রেডরাই চলে আসার দরকার ছিল, লেভেলটাকে ব্রেক করতে পারতো কিন্তু করেনি। এই জায়গাতে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক দেখা দিচ্ছে, মানে অবশ্যই গ্রিনের শক্তিটা কিন্তু বেশি হচ্ছে, যেই কারণে আমি পরে ক্যান্ডেলস্টিকেও হায়ার অপশানকে গিয়েছি, আশা করবো আরেকটা গ্রিন ক্যান্ডেলস্টিক এন্টার করতে পারে এই জায়গাতে। ওকে, কোনো প্রবলেম না, সেলার্সরা আবার নিচে নেমে এসছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়েট করে যাই, কারণ আমাদের ট্রেড লস হয়েছে, তো আমাকে রিকভারি করতে হবে এই জায়গাতে। এই ক্যান্ডেলস্টিকটা দেখা যাক কী হয়, আমি পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করছি। এটা যদি গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়
আমি কিন্তু চেষ্টা করব হায়ার অপশানে যাওয়ার জন্য। ওকে, খুবই স্ট্রংলি গ্রিনটা এন্টার করেছে। আমি জানতাম এই যে রিভার্সালের যে ক্যান্ডেলস্টিকটা দিয়েছে এই জায়গাতেই মার্কেটে গ্রিনটা চলে যায়, কিন্তু যেতে পারলো না এই জায়গাতে। আচ্ছা ঠিক আছে, চলো। তো আমি এই জায়গাতে হায়ার অপশানের জন্য যাবো ঠিক করেছিলাম, কিন্তু আমি যাব না, আমি ডাউন অপশানের দিকে এসেছি। কারণ কি, মার্কেটে ওর যদি উপরের দিকে যাবার ইচ্ছে হয় তাহলে কিন্তু এই জায়গাতে ক্লোজ দেওয়ার দরকার ছিল, এই পয়েন্টটাতে, এই রেসিস্ট্যান্স লেভেলের কাছে। মানে এইখান থেকে যে রেডরা নেমে এসেছিলো এই পয়েন্টটাতে, এই জায়গাটাতে যদি ক্যান্ডেলস্টিকটা ক্লোজ দিত, এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা, তাহলে কিন্তু আমি এই জায়গাতে হায়ার অপশানকে যেতাম, গ্রিনের জন্য ট্রেড প্লেস করতাম। কিন্তু সাডেনলি একটা কি দেখতে পেয়েছি, বড় টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক। যেমনটা আমি তোমাদের বলছিলাম এক্ষুনি, যে এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক যদি আসে তাহলে আমি হায়ার অপশানকে যাব। কিন্তু গ্রিন ক্যান্ডেলস্টিকটা অনেকটাই বড়, আর অনেকটা বড় মানে এই জায়গাতে মার্কেটের রিভার্সাল হওয়ার চান্স একটু বেড়ে যায়, যেই কারণে আমি ডাউন অপশন জন্য ডাবল অ্যামাউন্টে ট্রেড প্লেস করেছি। আগেরটা লস হয়ে গিয়েছিল না, তো এই জায়গাতে রিকভারি হয়ে যাবে। ওকে ঠিক আছে, চলো আমি হায়ার অপশানকে গিয়েছি। এবার কেন এই জায়গাতে হায়ার অপশানের জন্য গেলাম, রিজন কি, এক্ষুনি সেলার্সের জন্য করছি, এক্ষুনি মানে বায়ার্সের জন্য করছি, এর পেছনে কি কারণ? কারণ হলো এই জায়গাতে এটা আমাদের যেমন রেসিস্ট্যান্স লেভেল ছিল, রেসিস্ট্যান্স পয়েন্ট, ঠিক আছে, কে নাম ছিল, রেডরা নাম ছিল। এই যে মার্কেট যে ব্রেকআউটটা দিয়েছে, এটা একটা কী ব্রেকআউট? আমার কাছে এটা একটা রিয়েল ব্রেকআউট। রিয়েল ব্রেকআউট মানে কি? রিয়েল ব্রেকআউট মানে যেই লেভেলটা রেসিস্ট্যান্স লেভেলে ছিল সেটা কি হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে সাপোর্ট হিসেবে কাজ করছে, যেই কারণে এখানে কিন্তু গ্রিনরা যাওয়ার চান্স আরও বেড়ে যাচ্ছে। তাই আমার কাছে মনে হয় এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক এন্টার করতে পারে, এই রেসিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তাই হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে ওকে, দেখতে পেয়েছো গ্রিন ক্যান্ডেলস্টিক এন্টার হয়েছে। তো এইরকমভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় যদি ভালো করে মার্কেটকে জানো তাহলে ইজিলি ট্রেড প্লেস করতে পারবে। আরও ভালো করে তোমাদেরকে বোঝাবো, আমি কিন্তু বেশি কিছু দেখছি না, আমি সামনের মার্কেটটাকেই ফলো করছি। মিনিমাম তোমরা একটা আইডিয়া করে রেখো যে মার্কেটে এই সামনের কিছুটা অংশ দেখবে, অ্যাটলিস্ট এই এতটা, আর বাকি মার্কেটের পেছনের মার্কেট, ঠিক আছে, পেছনে মার্কেট কি করেছে, কারণ আমাদের লেভেল খুব ইম্পর্ট্যান্ট, পেছনে কোথায় কি লেভেল আছে তার উপর বেস করে আমাদের এই জায়গাতে কিন্তু ট্রেড করতে হবে। তো এই রকমভাবে মার্কেটকে তোমরা ভালো করে বুঝবে, দেন ট্রেডগুলোকে করার চেষ্টা করবে। দেখো আমি রিয়েল মার্কেট ট্রেড প্লেস করছি, ঠিক আছে, এখানে তো আর কেউ বলতে পারবে না যে আমি মানে কী বলছে কোম্পানির সঙ্গে হাত আছে, কোটেক্সের সঙ্গে হাত আছে, যে আমি হয়তো ওটিসিতে ট্রেড প্লেস করি মানে কোটেক্সের সঙ্গে হাত আছে, ওরা বলে দিচ্ছে আমাকে আমি ট্রেড করছি, এরকম নয় কিন্তু। আমি রিয়েল মার্কেট, ঠিক আছে, এটা রিয়েল, নো ওটিসি, কিন্তু আমি ওটিসি খুলছি না, রিয়েল মার্কেট ট্রেড প্লেস করছি। তাই এই জায়গাতে ম্যানিপুলেট করার চান্স খুবই কম। তাও আমি ট্রেড করছি তোমাদের সামনে লাইভ, যেন তোমরা বুঝতে পারো যে এই জায়গাতে কোনো রকম কিন্তু মানে কি বলা যায়, সবাই লস করে না, প্রফিটও অনেকে করে। কারা করে? যারা মার্কেটকে একটু বোঝে, একটু জানে, শেখার চেষ্টা করেছে, ঠিক আছে। তোমরাও প্র্যাকটিস করো, তোমরাও কিন্তু এই জায়গাতে প্রফিটেবল হতে পারবে খুব তাড়াতাড়ি। অবশ্যই শিখতে হবে, না শিখলে এই জায়গাতে মানে কি বলা যায়, পারাটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা এই জায়গায় দেখা যাক, মনে হয় সেলার্স ক্যান্ডেলস্টিক আসবে, আমি এটা লাস্ট ট্রেড করবো এই জায়গাতে, আশা করবো সেলার্স ক্যান্ডেলস্টিক এন্টার হবে এই জায়গাতে। ঠিক আছে, দেখো সেলার্সরা আসার চেষ্টা করছে, আমি এই জায়গাতে একটা ট্রেড করব। রেড ক্যান্ডেলস্টিক আসছে মানে আমি ডাউন অপশানে আসবো, ঠিক আছে, একটা সেলার্সের জন্য ট্রেড করব আমি। অ্যাটলিস্ট এই সাপোর্ট পয়েন্টকে আসার চেষ্টা করবে মার্কেট, এই যে সাপোর্টটা, এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, আগে আমাদের এটা ছিল রেসিস্ট্যান্স, ঠিক আছে, ব্রেকআউট হওয়ার পরে সাপোর্ট হচ্ছে, তো অ্যাটলিস্ট এই সাপোর্টকে আসবে মার্কেট, তারপরে হয়তো গ্রিনরা যাবে, যেমনটা দেখতে পাচ্ছ রেডরা আসার চেষ্টা করছে। তার মানে মার্কেট চাইছে কি, যে লেভেলটাকে সে ব্রেকআউট করে নিচে আসতে, এই যে সাপোর্ট পয়েন্টটা। ওয়েট করি কি ক্যান্ডেলস্টিক এতে আসে আমাদের। ওকে, সেলার্সরাই আসার চেষ্টা করবে আশা করি, রেড ক্যান্ডেলস্টিকই আসা দরকার। ওকে, কি করেছে আমাদের, রিটার্ন দিয়ে দিয়েছে। এখানে কিন্তু রেড আসাই দরকার ছিল, স্মল টাইপের দোজি ক্যান্ডেলস্টিক করে দিয়েছে, ট্রেড ড্র করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো।
তো আমি এই জায়গাতে ডাউন অপশনকেই ফলো করেছি। আমার কাছে রেডরাই আসা দরকার, গ্রিনরা ইন্টার করতে চাইছে, কিন্তু আমার মনে হয় এই সাপোর্ট লেভেলটার কাছাকাছি আসার চেষ্টা করবে বা ব্রেক করবে এই লেভেলটাকে। এই লেভেলটার কথা বলছি আমি, এই পয়েন্টটা, এই যে লেভেলটা, এই লেভেলটাকে হয় মার্কেট টাচ করবে, ঠিক আছে, এই টাচ করবে, নয় এই লেভেলটা কিন্তু ব্রেকআউট করে নিচে আসবে। যেই কারণে আমি ডাউন অপশানে এসেছি। ওকে, আমি রিস্ক নেব না, সেলার্সরাই আসবে, কিন্তু মার্কেট এখানে ঘোরাফেরা করছে বারবার। ভালো করে মার্কেটকে অ্যানালাইসিস করব, দেন ট্রেড করব, কারণ ট্রেড লস হয়ে যাওয়া মানে বুঝে নিতে হবে মার্কেটে অন্য কোনো মতলব আছে, মার্কেট চেঞ্জ করতে চাইছে হয়তো, চাপের দিকে যাওয়ার চেষ্টা। এই দেখো এই জায়গাতে কিন্তু মানে কি বলা যায়, ডাউন অপশন নিয়ে ট্রেড করাটাই বেটার অপশন হবে, কিন্তু আমি ট্রেড করব না। এই যে ক্যান্ডেলস্টিকটা দেখতে পাচ্ছি, রেডরা এসছে, এরপর যে গ্রিনটা যাওয়ার করছে, এখানে কিন্তু রেড আসার চান্স কিন্তু বেশি এটা। কিন্তু এই জায়গাতে বলবো যে ট্রেডটা না করাটাই বেটার অপশন, কারণ সেলার্সরা স্ট্রংলি নেমেছে মানে সাপোর্ট লেভেলের কাছাকাছি এসছে মানে গ্রিনরাও উইন্টার করতে পারে। এই ক্যান্ডেলস্টিকটা বেশিরভাগ সবাই ট্রেড করে ফেলে, কারণ রেডরা আসছে, তো অনেকেই আমরা ডাউন অপশনে ট্রেড প্লেস করে ফেলি। এটা করাটা একদম উচিত হবে না। এই জায়গাতে এই যে ট্রেডটা, এটা ওয়েট করবে সবসময়, এটা রিস্কি ট্রেড। দেখতে পাচ্ছ সেলার্সরাই আসার চেষ্টা করে, কিন্তু অনেক অনেক সময় সাপোর্ট লেভেল কাছাকাছি আছে, তো গ্রিনরা এন্টার করতে পারে। সেলার্সরা নেমে এসছে, আমি এই জায়গাতে হায়ার অপশানের জন্য চলে গিয়েছি। রিজন হলো মার্কেটে এখানে সেলার্সরা নেমে এসেছিলো, আর সেলার্সরা ততটাও স্ট্রং নয়, উইক হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, তার মানে মার্কেট এখানে রিভার্সাল হতে পারে। আর আমি তোমাদের বারবার করে এই জায়গাতে বলছি যে মার্কেটে তার আসার ইচ্ছাটা কোথায়, এই সাপোর্ট লেভেল, হয় এই সাপোর্ট লেভেলকে আসবে রিভার্সাল করবে, নয় এই সাপোর্ট লেভেলকে ব্রেকআউট দেবে। তো আমার কাছে মনে হয় এই যে লেভেলে এসছে, এটা আমার টার্গেট ছিল। অ্যান্ড দ্বিতীয়ত মার্কেট এখানে দেখিয়ে দিচ্ছে একটা উইক টাইপের ক্যান্ডেলস্টিক, দুর্বল টাইপের ক্যান্ডেলস্টিক। মার্কেট লেভেলটাকে ব্রেক করতে পারতো, কিন্তু ব্রেক করতে পারছে না, উইক টাইপের ক্যান্ডেলস্টিক দেখা দিচ্ছে। তাই আমি এই জায়গাতে কী করছি, রিভার্সালের জন্য ট্রেড প্লেস, হায়ার অপশনের জন্য। ওকে ওকে ঠিক আছে। তো এইরকমভাবে আমি এই জায়গাতে অনেকগুলো ট্রেড প্লেস করলাম, দুটো ট্রেড আমাদের লস হয়ে গেছে, নাহলে বাকি সব ট্রেড উইন। তো আশা করছি তোমরা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ওটা লাইক করে যেও। আর আগামী পরশু দিন থেকে, ঠিক আছে, আজকে নয় 25, আজ কালকে 26, তাই না, তো 27 তারিখ থেকে ঠিক 3:30 সময় বা 4টের সময় আমার ক্লাস শুরু হবে, ঠিক আছে। কোর্স প্রাইস কিন্তু অনলি 3,000 টাকা, অনলি 3,000, ঠিক আছে। তো 3,000 টাকা দিয়ে তোমরা কিন্তু এই লাইভ ক্লাস করতে পারবে, যেখানে আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ মার্কেট কীভাবে অ্যানালাইসিস করবে আর কীভাবে ট্রেড করবে লাইভ তোমাদেরকে বুঝিয়ে দেবো অ্যান্ড শিখিয়ে দেবো। তোমরা মিনিমাম 2 থেকে 3 দিন যাবে, ঠিক আছে, তোমরা নিজেরাই মার্কেটে ট্রেড করতে পারবে। যদি ইন্টারেস্টেড থেকে থাকো এই কোর্সটা করতে পারো, কারণ খুবই ইম্পর্ট্যান্ট কোর্স, আর খুবই মানে কি অ্যাফোর্ডেবল, মানে বেশি টাকাও নয়, ঠিক আছে, অনলি 3,000 টাকা। এবার 3,000 টাকা বলা যায় যে খুবই কম, কারণ জোর 1 থেকে 2 দিন তোমার সময় লাগবে, ঠিক আছে, এই টাকাটাকে রিকভার করতে। 2 দিনও সময় লাগবে না। যদি তুমি 1,500 টাকা করে করো প্রতিদিন প্রফিট টার্গেট, তো 2 দিনেই রিকভারি হয়ে যাবে। বা কেউ কেউ তো 1 দিনেই করে নেয়, কারণ সে যদি জানতে পারে মার্কেটকে, যদি শিখে যায়, তো তাদের কাছে তো বলাই দরকার নেই, 1 দিনেই সে 3,000 টাকা প্রফিট করতে পারবে। তো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এই কোর্সটা স্টার্ট করেছি, ঠিক আছে, আগামী 27 তারিখ থেকে শুরু হবে। তাই তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই কোর্সটাতে জয়েন করতে পারো। কোর্সের টাইম আবার বলছি আমি, এই এমন সময় ঠিক 3:30 থেকে 4টার মধ্যে, ঠিক আছে, 3:30 থেকে 4টার মধ্যেই কিন্তু কোর্সটাকে আমি স্টার্ট করব। তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আজ থেকে কালকের মধ্যেই কিন্তু যোগাযোগ করো, কারণ 27 তারিখ যদি বলো হবে না কিন্তু একদমই। তো চলো আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। আমি আবার অন্য কোনো সাইকোলজি দ্বারা ভিডিওতে দেখা করছি।